হযরত দাউদ আলাইহিস সালামের এক বিশ্বস্ত উজির ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে উজির পদে বহাল রেখেছেন। দায়িত্ব খুব ভালো করে আঞ্জাম দিয়ে আসছিল, বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করছিল। দিন যায় দিনের পর দিন, সপ্তাহ যায় সপ্তাহের পরে সপ্তাহ, মাস যায় মাসের পরে মাস, বছর যায় বছরের পর বছর। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় চলে আসছে, গণায় আসছে। মৃত্যুর ডাক একেবারে নাকের ডগায় চলে আসছে। হঠাৎ করে একদিন সকালবেলায় হযরত সুলাইমান আলাইহিস সালাম বৈঠক ডেকেছেন। সেই বৈঠকের মধ্যে সেই উজিরও উপস্থিত হয়েছেন। হঠাৎ করে উজির ক্রন্দন করতেছে, চিল্লাপাল্লা করতেছে, হাওমাও করে কান্না শুরু করছে। শুধু এতটুকুই না, চিল্লাপাল্লা করতে করতে বেহুশ হয়ে গেছে। কেউ কোনো কিছুই বুঝতে পারতেছে না কি হয়েছে না হয়েছে। উজির সুঠাম দেখি সুস্থ সবল মানুষ, যদিও বা বয়স হয়েছে, কিন্তু কেন এমন করতেছে? উজিরও তো এমন করার কথা না। তার শরীরের মধ্যে কোনো ধরনের রোগ নাই, কোনো অসুস্থতা নাই, তাহলে কেন উজির এরকম বেহুশ হয়ে গেল, পেরেশান হয়ে গেছে? কিছুক্ষণ পরে হুশ ফেরার পরে জিজ্ঞেস করা হয়েছে, তোমার কি হয়েছিল? কেন এবার তুমি বেহুশ হয়ে গেছিলা? উজির জবাব দিতেছে, শোনো শোনো, যখন সকলে আমরা একসাথে বসা ছিলাম, তখন কে যেন আমার দিকে তেড়ে আসতেছে আমার দিকে। চোখগুলো এক একটা অগ্নিয় চোখের মতো, মনে হইতেছিল চোখ দিয়ে আগুন জ্বলতেছে। আর দেহটা মনে হইতেছিল দানবের দেহ। সে কোনো মানুষ বলে আমার কাছে মনে হয় না, সে নিশ্চয়ই কোনো না কোনো দানব হবে। তাকে দেখা মাত্রই আমার কাছে মনে হয়েছিল আমার কলিজার বের হইয়া পড়তেছে। যখনই আমার চোখের সামনে পড়ছে, আমার চক্ষু তখন আলোহীন হয়ে পড়ছে। আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, শুধুই তার দিকে তাকায় ছিলাম। আর আমার আত্মার মধ্যে এক ফোঁটা পানিও ছিল না। এত পরিমাণে আমি ভয় পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। সব ঘটনা খুলে বলার পরে উজির বলতেছে, হুজুর, আমি এখানে থাকতে চাই না, মনে হয় আমাকে আবারও সে পেয়ে যাবে। আজকে আমি অনেক ভয় পেয়েছি। আমি যদি এই শহরের মধ্যে আপনাদের সাথে থাকি, তাহলে মনে হয় সে আমাকে মেরে ফেলবে, সে আমাকে হত্যা করে ফেলবে। সুতরাং আমি এই শহরের মধ্যে থাকতে চাই না, হুজুর, আমাকে দূরে কোথাও পাঠানোর ব্যবস্থা করে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, দূরে পাঠিয়ে দিলে তুমি কি বাঁচতে পারবে না? বলতেছে, হুজুর, মনে হয় বাঁচতে পারবো। আমাকে যেই দানব পেয়েছে, মনে হয় সেখানে
চিনতে নাও পারে এমন এক জায়গায় পাঠায় দিবে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তোমাকে কোথায় পাঠাইলে তুমি খুশি হইবা বলো, আমি তোমাকে সেখানেই পাঠানোর চিন্তা করব। ওজির উত্তর দিতেছে, হুজুর দূরের দেশ তো মনে হইতেছে, হিন্দে যদি পাঠাইয়া দেন তাহলে ভালো হতে পারে। হিন্দুস্তানে আমাকে পাঠাইয়া দেন, ভারতবর্ষে আমাকে পাঠাইয়া দেন। অনেক দেশ সফর করে ওখানে মনে হয় দানব যাইতে পারবে না, সুতরাং আমাকে ওখানেই পাঠাইয়া দেন। অনেক অনুনয় বিনয়ের পরে কই, ঠিক আছে, তুমি কি দিয়া যাইতে চাও? ওই হুজুর, আমার অনেক বেশি ভয় হইতেছে, মনে হয় আবার আমাকে পেয়ে যাবে। সুতরাং বাতাস আপনার কথা শুনে আপনি যদি বাতাসকে মুহূর্তের মধ্যে নিয়ে যাইতে বলেন, তাহলে আমাকে মুহূর্তের মধ্যে পৌঁছায় দিয়ে আসবে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আমি বাতাসকে বলতেছি তোমাকে যেন হিন্দে পাঠায় দেয়, ভারতবর্ষে তোমাকে যেন রেখে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিয়ে দিয়েছেন, যাও যাও, আমার ওজিরকে নিয়ে তুমি ভারতবর্ষে রেখে আসো। আমার ওজির অনেক ভয় পাইতেছে, আমাদের সাথে সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, সুতরাং তাকে তুমি হিন্দের কোনো একটা ভালো জায়গায় রেখে আসবা, যাতে করে সে নিরাপদে থাকতে করে কোনো ধরনের আফত বিপদ তার না আসে। কথা মতো বাতাস মুহূর্তের মধ্যেই তাকে হিন্দুস্তানে নিয়ে আসছে। যেই স্টেশনে এসে বাতাস তাকে রেখেছে, স্টেশনে নামার সাথে সাথেই ঝাল বয়ে সে পালিয়েছিল, সেই ওই স্টেশনে সাক্ষাৎ পেয়ে গেছে। মূলত সে অন্য কেউ না, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার দিয়ে যাওয়ার সময় মালাকুল মউত তার রেজিস্টার খাতা দেখতেছে। খাতার মধ্যে দেখতেছে এই উজিরের মৃত্যু হিন্দুস্তানে 11:50, কিন্তু 11:30টার সময় এখনো সে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। একবার খাতার দিকে তাকায়, আরেকবার উজিরের দিকে তাকায়, আরেকবার মালিকের কাছে ফোন দিয়ে কই, মালিক, তোমার পয়গম্বরের উজির তো এখনো তার দরবারে বসা। 11:50 তার নাম কবজ করতে হবে, হিন্দে তুমি লেখা রাখছো, তাহলে কি করে সম্ভব 11:50 আমি তার জান কবজ করব হিন্দুস্তান থেকে? এখনো তো সে এখানে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই, ওরে আজরাইল, তুই সময় আসলে পরে যদি না আসে তাহলে আমাকে জানাবি। তোর নির্ধারিত টাইম যদি পার হয়ে যায়, সে যদি তোর স্টেশনের মধ্যে না পৌঁছে, তখন তুই আমার কাছে অভিযোগনামা দায়ের করবি। তোর সময় তো এখনো অনেক সময় রয়ে গেছে। এখনো 20 মিনিট সময় তোর হাতে আছে। 20 মিনিট যাওয়ার পরে যদি সে না আসে, তখন তুই আমার কাছে বলবি। এর আগে তুই আমার কাছে বলছিস কেন? কই, আমার কাছে সন্দেহ হইতেছে, এত দূরের পথ সে কেমনে যাবে, কেমনে পাড়ি দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, শোনো শোনো, যে মালিক তার মাখলুককে সৃষ্টি করেছে, সেই মালিকই তাকে পৌঁছায় দিবে তার স্টেশনে।
আজরাইল আলাইহিস সালাম তখন কইতেছে, আল্লাহ ঠিক আছে, আমি ওই সময় হিন্দের মধ্যে পৌঁছে যাব। যখন 11:50 বাজতেছে, ঠিক ওই মুহূর্তে ওই ওজির হিন্দে স্টেশনে নামতেছে। অপরদিকে মালাকুল মউত তার মালিকের ওয়ার্ডারে উপস্থিত হয়ে যাইতেছে। মৃত্যুর বয়সে বাদশার দরবার থেকে পালিয়েছে, রাজার দরবার থেকে সে পালিয়েছে, পয়গম্বরের দরবার থেকে সে পালিয়েছে। সে ভেবেছিল হিন্দুস্তানে বুঝি আমাকে কেউ গ্রাস করতে পারবে না, আমাকে বুঝি সে সেখানে ধরতে পারবে না, আমার নাগাল পাবে না। এই ভাইবা সে পালিয়েছে, কিন্তু কে জানতো এখানে তার মৌতের কথা লেখা আছে? কে বা জানতো এখানে আসলে তার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে? জানা নেই কার কখন ডাক চলে আসে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত আগানোর তো কোনো প্রশ্নই আসে না, এক মুহূর্ত পিছানো হবে না। দিন থাকিতে বান্ধবেলা, কাজে লাগিবে মরণ বেলা।